হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে প্রবলেমের কথা বলতেছি এটা হচ্ছে লিড যে 150 লিস্টটা আছে এইটা 3 নাম্বার প্রবলেম টু সাম এবং হচ্ছে লিড 1। ওকে, সো এই প্রবলেমটা বলতেছে আমাকে গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার, অর্থাৎ আমাকে একটা অ্যারে অফ ইন্টিজার দেওয়া আছে এবং হচ্ছে আমাকে এই অ্যারে অফ ইন্টিজার থেকে দুইটা নাম্বার বের করতে হবে যাইতে করে এদের সাম টার্গেটটার সমান হয়। আমার এইখানে হচ্ছে আমরা যদি একটু ক্লোজলি মনিটর করি, এখানে হচ্ছে আমার এই অ্যারের ভিতর 2 এবং 7 যোগ করলে আমার টার্গেটের সমান হয়, তাই না? এবং আরও একটা কথা বলা আছে যে উড হ্যাভ এক্স্যাক্টলি ওয়ান সলিউশন। ঠিক আছে, এটা আমাদের সহজ করতে বলা আছে যে আমার এইখান থেকে জাস্ট এমনই একটা অনলি অ্যান্ড অনলি একটাই কম্বিনেশন মিলবে যেটা যোগ করলে হচ্ছে টার্গেটের সমান হবে। ঠিক আছে, এখানে দুইটা বা তিনটা মিলবে না। সো এইখানে হচ্ছে আমরা প্রথমে যেটা করতে পারি, আমরা হচ্ছে একটা ব্রুট ফোর্স অ্যাপ্রোচ ইউজ করতে পারি। লাইক হচ্ছে আমি দেখবো, লাইক আমি দুইকে ধরলাম, প্রথমে দুই একটা পয়েন্টে ধরে তারপর হচ্ছে আমরা হচ্ছে একে একে দেখতে থাকবো। যেমন হচ্ছে দুইয়ের সাথে হচ্ছে আমার লাইক আমার এইভাবে কাজ করতে পারি, তাই না? আমার হচ্ছে ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0, আই লেস দেন নামস ডট আই, নামস ডট লেন আই প্লাস প্লাস, এবং আমরা তারপর যেটা করতে পারি এর ভিতরে আরো একটা লুপ চালাতে পারি, জে ইজ ইকুয়াল টু আই প্লাস ওয়ান থেকে শুরু করে আমার হচ্ছে জে লেস দেন নামস ডট লেন্থ এবং হচ্ছে জে প্লাস প্লাস। ঠিক আছে, সো এবং তারপর যেটা করতে পারি আমরা চেক করতে পারি যে হচ্ছে নামস আই প্লাস নামস জে এই দুইটার যোগফল হচ্ছে টার্গেটের সমান হচ্ছে কিনা। ঠিক আছে, টার্গেটের সমান হচ্ছে কিনা। তো এইটা কি হচ্ছে, এটা হচ্ছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ হচ্ছে, এবং এখানে আমার টাইম কমপ্লেক্সিটি কত হচ্ছে আমরা যদি দেখি, প্রথমটাতে হচ্ছে আমার এন সংখ্যক বার হচ্ছে আমার লুপ ঘুরতে হচ্ছে, সেকেন্ডটাতেও এন সংখ্যক বার ঘুরতে হচ্ছে। সো আমার যদি আমরা টাইম কমপ্লেক্সিটি দেখি, এটার কমপ্লেক্সিটি দাঁড়াচ্ছে অর্ডার অফ এন স্কোয়ার, তাই না? আর স্পেস কমপ্লেক্সিটি যদি দেখি তাহলে হচ্ছে এখানে কোনো এক্সট্রা স্পেস ইউজ করতেছি না, সো আমরা বলতে পারি অর্ডার অফ ওয়ানের ভিতর, অর্থাৎ কনস্ট্যান্ট স্পেসের ভিতর হচ্ছে আমরা এটা করতে পারতেছি। ওকে, সো হচ্ছে এইটা একটা অ্যাপ্রোচ। আরও একটা অ্যাপ্রোচ আমরা যদি আলোচনা করি যে হচ্ছে লাইক ওইটা তো ব্রুট ফোর্স অ্যাপ্রোচ ছিল, এবং ব্রুট ফোর্স অবশ্যই কোনো ভালো অ্যাপ্রোচ না বা হচ্ছে কোনো অপটিমাল অ্যাপ্রোচ না। সো আমরা যদি অপটিমাল অ্যাপ্রোচ নিয়ে চিন্তা করি তাহলে যেটা করতে পারি আমরা হচ্ছে একটা হ্যাশ ম্যাপ মেনটেন করতে পারি। ঠিক আছে, সো হ্যাশ ম্যাপ যদি মেনটেন করি তাহলে আমার এইরকম একটা ম্যাপ দাঁড়াবে। আমরা হচ্ছে প্রথমে এখানে লিখবো সেই নাম্বার এবং তারপর হচ্ছে সেই নাম্বারের ইন্ডেক্স। ওকে, সো আমার যদি আমি এখন যদি 1 বাই 1 এখানে গো থ্রু করি তাহলে হচ্ছে আমার 2 এর বিপরীতে তার ইন্ডেক্স কত, তার ইন্ডেক্স হচ্ছে 0। তারপর হচ্ছে 7 এর বিপরীতে ইন্ডেক্স কত, 1। তারপর হচ্ছে 11 এর বিপরীতে ইন্ডেক্স হচ্ছে 2 এবং 15 এর বিপরীতে হচ্ছে 3, রাইট? দেন আমরা যেটা করব, আমরা হচ্ছে প্রথমে হ্যাশ ম্যাপটাকে পপুলেট করে নিব। সো প্রথমে হ্যাশ ম্যাপ পপুলেট করার জন্য আমার এন সংখ্যক এলিমেন্টের জন্য আমার কতটুকু টাইম কমপ্লেক্সিটি লাগবে, অর্ডার অফ এন, রাইট? এবং তারপর যেটা করব আমরা হচ্ছে জাস্ট এই হ্যাশ ম্যাপের উপর দিয়ে গো থ্রু করব। ঠিক আছে, সো আমরা যদি এই হ্যাশ ম্যাপের উপর দিয়ে গো থ্রু করি তাহলে হচ্ছে প্রথমে আমরা ধরলাম দুইকে আমরা যদি টার্গেট থেকে বাদ দেই, লাইক 9 - 2, ঠিক আছে, সো 9 - 2 যদি আমরা দেখি তাহলে এটা কত আসতেছে, এটা আসতেছে 7। এখন আমরা দেখবো এই 7টা আমার হ্যাশ ম্যাপের ভিতর আছে কিনা। ঠিক আছে, সো দেখতেই পাচ্তেছি আমরা হচ্ছে 7 হ্যাশ ম্যাপের ভিতর আছে। সো যেটা করতে পারি, আমাদের কি চাইছে, আমার রিটার্ন চাইছে উই নিড টু রিটার্ন দ্য ইন্ডেক্স, তাই না? কারণ হচ্ছে আমার ইন্ডেক্সটা রিটার্ন চাইছে, রিটার্ন ইন্ডিসেস অফ দ্য টু নাম্বার। ঠিক আছে, সো যেটা করতে পারি আমার হচ্ছে দেখতেইছি, কারণ আমার 2 এর বিপরীতে 2 যদি আমরা 9 থেকে বাদ দিই তাহলে 7 থাকে, সেই 7-এর ইন্ডেক্স, তাহলে আমার হচ্ছে 2-এর ইন্ডেক্স এবং 1-এর ইন্ডেক্স লাগবে। সো সরি, 7-এর ইন্ডেক্স লাগবে। সো আমরা যেটা করব 0 1 রিটার্ন করে দিতে পারি সরাসরি। ঠিক আছে, এটা হচ্ছে হ্যাশ ম্যাপ বেসড অ্যাপ্রোচ। এবং এখানে টাইম কমপ্লেক্সিটি কত হচ্ছে, আমার জাস্ট হচ্ছে সর্বোচ্চ যেটা করতে হচ্ছে আমার হ্যাশ ম্যাপটা পপুলেট করতে হচ্ছে এবং হ্যাশ ম্যাপের উপর দিয়ে সর্বোচ্চ একবার জাস্ট গো থ্রু করতে হবে। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কত আসতেছে, অর্ডার অফ এন, রাইট? কারণ হচ্ছে আমার হ্যাশ ম্যাপে কোনো কিছু ফাইন্ড করার জন্য টাইম কমপ্লেক্সিটি কত, কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি, রাইট? অ্যামortized হচ্ছে অর্ডার অফ এন, অর্ডার অফ ওয়ান টাইম কমপ্লেক্সিটি। বেশি হলে হইতে পারে অর্ডার অফ এন, বাট নর্মালি যেটা হয় অর্ডার অফ ওয়ানের ভিতরেই হচ্ছে আমরা এটা পাওয়া যায়। ঠিক আছে, সো দেখি এখন আমরা কিভাবে সলভ করতে পারি এই প্রবলেমটা।
সো প্রথমে আমরা হচ্ছে ব্রুট ফোর্সে আমরা যাব না, না গিয়ে সরাসরি হচ্ছে হ্যাশ ম্যাপ বেসড অ্যাপ্রোচে যাব। সো হচ্ছে আমরা যেটা করব, প্রথমে একটা হচ্ছে হ্যাশ ম্যাপ ডিক্লেয়ার করব, ঠিক আছে, হ্যাশ ম্যাপ। এবং এটা হচ্ছে ইন্টিজার। কি করতেছি, প্রথম ইন্টিজারটা হবে হচ্ছে ওই নাম্বারটা, এবং সেকেন্ডটা হচ্ছে তার ইন্ডেক্স, ঠিক আছে। একটা নাম দিলাম আমরা, বা নাম্বার দিলাম। দেন যেটা করবো আমরা, ফর ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 0, আমরা ওই নাম্বারটার উপর দিয়ে গো থ্রু করবো, আই লেস দেন নামস ডট লেন্থ আই প্লাস প্লাস, এবং হচ্ছে আমরা কি করব, কোনো একটা ধরলাম আমি আই হচ্ছে 0, ঠিক আছে। সো আই 0 অবস্থায় আমার যেটা করব, আই হচ্ছে 0 থাকা অবস্থায় আমরা দেখবো যে 0-র বিপরীতে হচ্ছে আমার কোন জিরোতে কি আছে, জিরোতে হচ্ছে আমার 2 আছে। সো 2 এ থাকা অবস্থায় আমরা কি দেখবো, আমরা দেখবো তার টার্গেট পূরণ হইতে কত লাগে, ঠিক আছে। সো 9 মাইনাস হচ্ছে 2, আমার হচ্ছে 7 লাগবে টার্গেট পূরণ হতে। সো আমরা এখন কি করবো, এই 7টাকে খোঁজ করবো, ঠিক আছে। তো আমরা যেটা করতেছি, দুইটা অর্ডার অফ এন লুপের চেয়ে একটা লুপে করে ফেলতেছি, ঠিক আছে। তো যেটা করবো, আমরা একটা ডিফারেন্স লিখবো। ডিফারেন্সটা হচ্ছে টার্গেট মাইনাস নামস আই। ওকে, তাহলে কি পাবো, আমার এই ডিফারেন্সটা হচ্ছে হ্যাশ ম্যাপে খুঁজতে হবে। সো আমরা যদি দেখি, ইফ দ্য নাম্বার ম্যাপ কন্টেইনস ডিফারেন্স, সো যদি এইটা হচ্ছে ওই ডিফারেন্সটা অলরেডি কন্টেইন করে, তার মানে আমরা এমন দুইটা নাম্বার পাই গেছি। সো প্রথমটা তো আমার হচ্ছে দেখতেছি, প্রথমটা খুব ভিজিবল ছিল, প্রথমটা হচ্ছে এইখানে আছে আমার, প্রথমটা আমার ছিল, এবং তার ডিফারেন্সটাও হচ্ছে এই লাইনে পাই গেছি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, সরাসরি হচ্ছে তাদের ইন্ডেক্স রিটার্ন করে দিতে পারি, ঠিক আছে। সো রিটার্ন নিউ, এবং একটা জিনিস যদি খেয়াল করি, এখানে কিন্তু আমার চাইছে হচ্ছে একটা ইন্টিজারের অ্যারে, এখানে কিন্তু হ্যাশ ম্যাপ বা অন্য কিছু চাই নাই, ঠিক আছে। সো যেটা করবো আমরা হচ্ছে, কি হইল, আচ্ছা। সো এইখানে যেটা চাইছে, একটা ইন্টিজারের অ্যারে চাইছে। তো ঠিক আছে, আমরা যেটা করব, রিটার্ন নিউ ইন্টিজার অ্যারে, এবং সেইটার ভিতর এইখানে হচ্ছে পপুলেট করে নিব। সো প্রথমটা কি হবে, আই হবে অবভিয়াসলি, কারণ এটা ইন্ডেক্স চাইছে, তাই না। এবং সেকেন্ডটা কি হবে, সেকেন্ডটা হচ্ছে নাম্বার ম্যাপ ডট গেট, এবং সেই ডিফারেন্সটা হচ্ছে কি, ঠিক আছে। সো আমরা কি পাবো, ওই নাম্বার ম্যাপ থেকে হচ্ছে এই জিনিসটা পাওয়া যাবে, রাইট। এবং তারপর যেটা করতে পারি সেটা হচ্ছে, আচ্ছা আমি এটা একটু বড় করে নিই, নাহলে আসলে বুঝতে কষ্ট হচ্ছে, ঠিক আছে। সো আর যদি হচ্ছে আমরা না পাই, মানে ওই ডিফারেন্সটা যদি ওই নাম্বারের বিপরীতে না মেলে, তাহলে কি করবো, সিম্পলি জাস্ট ওই নাম্বার ম্যাপের ভিতর আমরা কারেন্ট নাম্বারটা রেখে দিব, ঠিক আছে, নাম্বার ম্যাপ, কারণ এটা তো পপুলেট করতেই হবে এক পর্যায়ে। তো যেটা করবো, কারেন্ট নাম্বারটা হচ্ছে নাম্বার আই, এবং তার হচ্ছে ইন্ডেক্স হচ্ছে আইতে, এবং সবশেষে হচ্ছে লাস্টে হচ্ছে আমাকে বলছে এখানে যে হচ্ছে আমার এইটা হচ্ছে এক্স্যাক্টলি ওয়ান সলিউশন থাকবে। সো আসলে লাস্টে যেটা করতে পারি, জাস্ট একটা ডামি ভ্যালু রিটার্ন করতে পারি, কারণ হচ্ছে এখানে লজিক্যালি হচ্ছে একটা পসিবিলিটি আছে যে সলিউশনই নাই। সো সেই ক্ষেত্রে সেই জন্য আসলে আমাদের একটা ডামি ভ্যালু রিটার্ন করতে হচ্ছে, তাই না। সো যেটা করবো, আমরা ইন্টিজার এরকম একটা টু ইন্ডেক্সের অ্যারে রিটার্ন করে দিব, এবং দেখি আমরা হচ্ছে রান দিয়ে, সব টেস্ট কেস পাস পাস করতেছে, এবং আমরা কি করব, সাবমিট করব, এবং দেখতেছি আমাদের এইটা হচ্ছে 99.39% ইউজারকে লিড করে। সো এইটাই হচ্ছে আমাদের সলিউশন, অ্যান্ড হোপ ইউ অল গাইস হ্যাভ গুড ডেজ।